আজকে কয় রমজান? 24 রমজান, প্রায় শেষের দিকেই আমরা। তো ইফতারির দোকানে ভিড়, আপনারা দেখেন যে ইফতারি দোকানগুলোতে কি ভিড় জমেছে। এই যে দেখেন পুরা এই যে যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই যে ইফতারের দোকান বা ইফতারের আয়োজনগুলো। আমরা শেষ পর্যায়ে সিলেটের ইফতার নিয়ে অনেকেরই কিন্তু আনাগোনা থাকে, আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। এই যে দেখেন বেশ কয়েকটি আইটেম আছে এখানে। হচ্ছে ব্রিটানিয়া ফাস্টফুড, ব্রিটানিয়া ফাস্টফুড, আমরা ফাস্টফুডসের আম্বরখানার এই বিষয়টি উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা বাবা সানা কত করে বেচরায়? 150। আলুর চপ কেজি কত? আলুর চপের কেজি কত? আলুর চপের কেজি 100 টাকা নেই? আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজি? যাই হোক, আলুর চপ, পেঁয়াজি এখানে ব্রিটানিয়া ফাস্টফুড আছে। আমরা এখান থেকে উপস্থাপন করছি আপনাদের জন্য এই ভিডিওটি। আপনারা এখানে দেখেন যে গরম গরম জিলাপি হচ্ছে। কত করে বা জিলাপি? 150। গরম গরম জিলাপি হচ্ছে 150 টাকা। আর আমরা সিলেটের মানুষ জিলাপি অনেক পছন্দ করি, তাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিলেটের আম্বরখানায় ব্রিটানিয়া ফাস্টফুডসের যে ইফতার এবং ইফতারের আইটেম। খুবই চমৎকার পরিবেশে তারা এটা পরিচালনা করছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সরাসরি আপনাদের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কত করে কেজি আপনারা? আপনি মানে গরুর মাংস দিয়া? আর এটা কত করে? 150 টাকা কেজি। কিলা চলের আপনার? বালা চলেন মানে সার্ভিস। পার্সেল উর্সেল কেমন যার? 300 পার্সেল। সে তো খাবারের মান বালা আছে, মান বালা আছে। তো মাজন সব কিতা খবর? ও মাজন সব বালা আছেন? কিলা চলের আপনার? রমজান পুরা বালা চলছে নি? আপনারা কটা আইটেম আছে? হ্যাঁ, 7-8টা আছে। চলের মোটামুটি সবটাই বেশি কিতা জিলাপি চলে? জিলাপি চলে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, যেখানে পার্সেল গেছে এখানে আমরা সেটা দেখাচ্ছি। এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আজকের এই বিশাল আয়োজন, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আপনারা দেখেন যে ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন, তাদের পক্ষ থেকে আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠান চলতেছে গরিব দুস্থদের মধ্যে। আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি ভালো লাগবে। বেশ কিছু খাবার তারা বিতরণ করবেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা আশা করব আপনাদের কাছে। এখানে দোয়া চলতেছে এবং দোয়ার পরেই কিন্তু এটা আসলে আপনাদের কাছে যেটা উপস্থাপন করা যাবে, সে বিতরণ হবে দোয়ার পরই আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঠিক আছে। वो जो लाइल लाइल देखता
সুন্দর সবাই খাইবা সুন্দর ধরো বাবা বলে একটা একটা করে দিও দাও দাও কেউ দুইটা লইও না কেউ দুইটা লইও না যাই হোক ইফতার চলতেছে এবং ইফতার আমরা একটা দিন আজকে প্রায় বেশ কিছু মানুষের হাতে ইফতারে তুলে দেওয়া হবে যারা গরিব দুস্থ যারা ইফতার করতে কষ্ট হয় তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা সেই বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার পক্ষ থেকে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই ইফতার বিতরণ চলতেছে এবং প্রায় 350 প্যাকেট দেওয়া হচ্ছে গরিব যারা আছেন, রিক্সা চালক বা খেটে খাওয়া বা রাস্তায় যারা ইফতার করেন, যারা ঠিক মতো ইফতার করতে পারছেন না তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে এই যে জেলা ছাত্রলীগের এই ইফতারের আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য তুলে দিয়েছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন আর সবসময় বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থাকবেন। তো এখানে আপনারা দেখেন যে ইফতারের দোকানে ভিড় চলেছে, ইফতার এভাবেই চলে এবং সিলেটের মানুষ ইফতারের মেনুতে অনেক আইটেম রাখেন। আমরা আজকে তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের আম্বরখানা থেকে। আম্বরখানা ব্রিটানিয়া ফাস্ট ফুডস থেকে এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, আমরা আপনাদের কাছে সিলেটের আম্বরখানা ইফতারের দোকানের যে ভিড় জমেছে সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করে থাকি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদ রাখবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। পাশাপাশি আম্বরখানার ইফতারের আগ মুহূর্তের একটি দৃশ্য আমরা চিত্র করে উপস্থাপন করছি। আমার প্রবাসী ভাই বোনদের ভালো লাগবে। আম্বরখানা জামে মসজিদ সহ আপনারা এই এলাকার অনেক বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। ভাই বলে উঠতো না।